পারি না তখন আমি ভোজপুরি গান চালাই, ভোজপুরি গান শুনি। আমি কোনো রকম কোনো স্যাড সং শুনি না। আশা করি তোমরা কেউই ভালো নেই, কারণ আমি কয়েকটা 10টা কোয়েশ্চেন করেছিলাম, তো 10টা কোয়েশ্চেন অ্যান্সার তোমরা করেছো। যার সব থেকে ঠিক হবে সে 1499 এর স্কুবি থেকে একটা গিফট হ্যাম্পার পাবে। সব বন্ধু এলো, তোমার সবসময় উচিত হবে সেই বন্ধু বা বান্ধবীর মান তোমার বাবা মার কাছে রাখা। তোমার প্রিয় রং নীল কালার, কোল্ড কফি, রাত, বিরিয়ানি। হাই ডিডি স্কোয়াড, আশা করি তোমরা কেউই ভালো নেই, कैसा लगा मेरा मजाक? কারণ ভালো থাকবে কি করে, আমি অনেক দিন হয়ে গেল লং ভিডিও দিই না, তাই আজকের ভিডিওটা আপলোড হওয়ার পর আশা করি তোমরা সকলেই খুব ভালো থাকবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। So by the way, hey what's up ডিডি স্কোয়াড, this is Dori from Kolkata and welcome back to my YouTube channel Dori's Diary। এখন বাজে বিকেল 4টে, 1 জুলাই আজকে। তো আমার আজকে শ্যুট ছিল, বৃষ্টি হবে হবে করে শ্যুটটা আজকে পোস্টপন করা হয়েছে। আমি শুধু আজকে বৃষ্টিতে ভিজবো বলে আমি এখন অবধি স্টিল শাওয়ার নিইনি। मैं गरीब हूँ। কিন্তু আকাশে রোদ ঝলমল করছে, বৃষ্টির একটাও ছিটে ফোঁটা নেই, তো তাই ভাবলাম যে ভিডিওটা করে নিই, তারপর আমি শাওয়ার নিতে যাব। ওকে, আজকের ভিডিওটা কি নিয়ে সেটা বলে রাখি। তোমাদের কি মনে আছে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি লিখেছিলাম তোমরা কি আমাকে চেনো? তো আমি কয়েকটা 10টা কোয়েশ্চেন করেছিলাম, তো 10টা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা করেছো। কারটা ঠিক কারটা ভুল এতদিন আমি সেটা নোটিস করিনি, মানে কমেন্টগুলো করিনি এবং এই রিলেটেড ভিডিও বানাইনি। যার সব থেকে ঠিক হবে সে 1499 এর স্কুবি থেকে একটা গিফট হ্যাম্পার পাবে সম্পূর্ণ ফ্রিতে। তো আজকে ফাইনালি আমি সেই কমেন্টগুলো চেক আউট করব আর কমেন্টগুলো পড়বো, দেখব যে কে ঠিক বলেছো, মানে কে কতটা ঠিক বলেছো। ওকে, তাহলে কমেন্টটা। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার এই কৃষ্ণর ভিডিওগুলো এত 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 বেশি পছন্দ করছো। হয়তো আমার ইনস্টা প্রোফাইলে একদম আলাদা রকমের একটা কন্টেন্ট, হয়তো একটু সময় লাগছে মানুষের কাছে পৌঁছতে, বাট রাধে রাধে, সময় সাপেক্ষ, কিন্তু একদিন না একদিন এই ভিডিওগুলি সবার অনেক 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 বেশি ভালো লাগবে। তো চলো আমি এটা ওপেন করি যে কতটা কি ভালো ভালো সবাই কমেন্ট করেছো, কতটা জেনে কমেন্ট করেছো। ওকে, এ রাত মে নশা তেরা তেরা दिल को मेरे प्यार में घेरा घेरा होठों पे कोरी निशानी तू दे जा। কোথায় ভাই, কত নিচে? এই তো পেয়েছি। কমেন্ট কি করে দেখে আমি জানি না। একদম শেষ থেকে দেখব। আচ্ছা, ওকে, প্রথমে যার কমেন্টটা আমি দেখতে পাচ্ছি সে হচ্ছে ব্লগিং বয় মৈনাক। আচ্ছা, আমার প্রিয় রং কি? দিদি তোমার প্রিয় রং নীল। তুমি চা খেতে বেশি পছন্দ করো নাকি কফি? কোল্ড কফি। টিক টিক, দুটো ঠিক। আমি রাত জেগে কাজ করতে পছন্দ করি নাকি সকাল? রাত জেগে, কারণ একটা ভিডিওতে তুমি বলেছিলে রাতের নিস্তব্ধতার জানলার ভিউ দেখতে পছন্দ করো। থ্যাংক ইউ ভাই, তুমি এতটা নোটিস করেছো। ওকে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি সবসময় রাত জেগে পছন্দ করি, ব্যাপারটা এরকম নয়, হয় না সকালবেলা অনেক টাইমে পসিবল হয় না আমাদের পক্ষে ভিডিও এডিট করা, সেটা রাত্রিরে হয়। তো কোনো কোনো ক্ষেত্রে রাত জেগে, কিন্তু রাত জাগাটা একদম উচিত নয়। এখন যেহেতু জিমটা অফ আছে বলে রাতটা জাগতে হচ্ছে, জিমটা আবার কন্টিনিউ করলে রাত জাগাটা হয় না, কারণ মর্নিংয়ে উঠতে হয়, তাই রাত জাগাটা হয় না। কিন্তু তুমি ঠিকই বলেছো, রাতটাই আমি একটু বেশি প্রেফার করি এডিটিংয়ের ক্ষেত্রে।
ওকে, সব থেকে প্রিয় খাবার ফিশ অ্যান্ড চিপস। আমি প্রথমে ইউটিউব শুরু করেছি নাকি বিজনেস? ইউটিউব, একদম। আমি বিড়াল ভালোবাসি না কুকুর? কুকুর। আমার সব থেকে বড় স্বপ্ন কি? তোমার মাকে একটা ফ্ল্যাট গিফট করা। আমি ভ্রমণ করতে ভালোবাসি নাকি বাড়িতে থাকতে? অবশ্যই ভ্রমণ বলছি কেন, ভ্রমণ। আমি ভিডিও শ্যুট করতে ভালোবাসি নাকি এডিট করতে? শ্যুট করতে, একদম ঠিক। তোমার প্রিয় ফল কি? কলা। এটা ভুল হয়ে গেল। আমার প্রিয় ফল হচ্ছে লিচি। ওকে। আমার সম্পর্কে এমন একটা তথ্য যা অনেকেই জানে না, নিজের হাসির মুখের পেছনে দুঃখ লুকিয়ে রাখা, আর ঝগড়া হলে কারোর সাথে নিজের ঘরের জিনিস ফেলে দাও। ওকে, আমি তোমারটা স্ক্রিনশট মারি। আমার একটা গোপন জিনিস, সেটা হচ্ছে আমার যখন খুব মন খারাপ করে বা আমার যখন খুব আপসেট লাগে, আমি যখন কিছু করতে পারি না, তখন আমি ভোজপুরি গান চালাই, ভোজপুরি গান শুনি। আমি কোনো রকম কোনো স্যাড সং শুনি না। এটা হচ্ছে একটা হিডেন ট্যালেন্ট, যেটা আজকে আমি আমার ভিডিওতে তোমাদেরকে জানালাম। ওকে, নেক্সট হচ্ছে মাহমুদা এক্সি জি। তোমার প্রিয় রং? নীল কালার, কোল্ড কফি, রাত, বিরিয়ানি, ব্রাইডাল শুট, ডগ, ভ্রমণ, শুট, কলা। তোমার পার্সোনাল কোনো বিষয় তুমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাও না, কিন্তু তারপরেও আমরা কিছুজন তোমাকে জিজ্ঞাসা করেই যাই, যেটা তুমি একদমই পছন্দ করো না। আর তুমি আমাদের সাথে বা সোশ্যাল মিডিয়াতে যে তুমি নেগেটিভ বা খারাপ কিছু শেয়ার করতে চাও না, তুমি চাও আমরা যেন ভালো কিছু দেখতে পাই তোমার থেকে, ভালো কিছু যেন শিখতে পাই। একদমই ঠিক। এটাও একটা খুব খুব বড় একটা পয়েন্ট, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো এই কথাটা। একদমই তাই। আমি মনে করি আমি কেন, কারোরই উচিত নয় তার পার্সোনাল লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসা। পার্সোনাল লাইফ দুদিকে হতে পারে, একটা ভালো একটা খারাপ। আমি ভালোটা দেখাবো, আমি খারাপটা দেখাবো না। কারণ আমি কষ্টে আছি বা আমি দুঃখে আছি, আমার এর সঙ্গে ঝগড়া হয়েছে বা এর সাথে আমার আজকে কোনো কথা হয় না, সেটা আমি আমার ভিডিওতে কেন বলবো? কেন আমি তোমাদেরকে সেই জায়গাটা করে দেবো যেন তোমরা অন্য মানুষকে হেট করো বা অন্য মানুষকে খারাপ কথা বলো। একটা একটা বিষয় সবসময় বুঝবে, ধরো তোমার বাড়িতে তোমার কোনো বান্ধবী এলো বা বন্ধু এলো, তোমার সবসময় উচিত হবে সেই বন্ধু বা বান্ধবীর মান তোমার বাবা মার কাছে রাখা। তুমি যদি সেই বন্ধু বান্ধবীর নামে নিজের বাবা মার কাছে খারাপ কথা বলতে থাকো, যে ও স্মোক করে, ও ভালো না, ও ড্রিঙ্ক করে, বা ও পড়াশোনা করে না, বা ও হাজারটা ছেলে মেয়ের সাথে ঘোরে, তুমি যদি এই কথাগুলো বা আরও বিভিন্ন বিষয়, তুমি যদি এই বিষয়গুলো নিজের বাবা মাকে বলো, তাহলে খুব ন্যাচারাল না তোমার বাবা মাও সেই ছেলে বা মেয়েটাকে অপছন্দ করবে। কারণ প্রতিটা বাবা মার কাছেই তাদের সন্তানরা খুব আপন। খুব কম এরকম বাবা মা দেখা যায় যে নিজের সন্তানের মতন তার বন্ধু বান্ধবীকে বা কে ভালোবাসে। কারণ বাবা মাদের একটাই ধারণা যে আমার সন্তান আমার কাছে আগে, অন্যের সন্তান মরে যাক। কিন্তু এই ধারণাটা সব থেকে ভুল। আমরা নিজেদের নিজেদের সন্তানকে ভালো করতে গিয়ে বা ভালো রাখতে গিয়ে কিছু কিছু টাইমে আমরা অন্য মায়ের সন্তানদেরকে গালাগাল করে ফেলি, বাজে কথা বলে ফেলি, হার্ট করে ফেলি, যেটা একদমই উচিত নয়। তাই নিজের বন্ধু বান্ধবীর মান মর্যাদা রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ তোমার রেসপন্সিবিলিটি। তুমি বাঁধাকপি খেতে ভালোবাসো না, এটা পূর্ণিমা বলেছে। একদমই ভুল। আমি বাঁধাকপি, ফুলকপি এগুলো খেতে খুবই ভালোবাসি, কিন্তু যদি রোজ রোজ কেউ দেয় তাহলে আমি সেটা খেতে ভালোবাসি না।
ওয়েট গেনের রুটিন দাও। আমি সত্যি কথা বলতে গেলে দেখতেই পাচ্ছ খুব বাজেভাবে ব্যস্ত রয়েছি, অনেক কিছু ভিডিও করতে চেয়েও ভিডিও করতে পারছি না। তো সেই জন্য অনেক কিছু প্ল্যান রয়েছে করার, কিন্তু সেগুলো আমি করে উঠতে পারছি না। আমার কিছু কিছু টাইমে খুব টায়ার্ড লাগছে, কিছু কিছু টাইমে আমার মনে হচ্ছে যে আমি সব কিছু ছেড়ে দিই, কিছু কিছু টাইমে মনে হচ্ছে যে শুধুই আমি লিখি। এগুলো আমার মাথার মধ্যে খুব চলছে। যাই হোক, সময় সাপেক্ষ, আমিও মানুষ ভাই, আমারও একটা খারাপ লাগা ভালো লাগার অনুভূতিগুলো কাজ করে। তো সেই জন্যই আর কি এটা হচ্ছে। আচ্ছা, তারপর স্নিগ্ধা বিশ্বাস, তোমার প্রিয় রং সাদা ও নীল, একদমই ঠিক। তোমার চা পছন্দ না কফি? আচ্ছা, তোমাদেরকে এটা বলে রাখি, আমার সব থেকে প্রিয় কালার হচ্ছে হোয়াইট, তারপর ব্লু। হোয়াইট কালারটা আমি ভীষণ পছন্দ করি, কারণ এক আলাদাই শান্তি জড়িয়ে আছে। তোমার পছন্দের খাবার মায়ের হাতের তৈরি বিরিয়ানি, ফুচকা, আইসক্রিম, চকলেট। হ্যাঁ, মায়ের হাতের তৈরি বিরিয়ানি একদম ঠিক, ফুচকাটাও একদম ঠিক। আমি চকলেট মুড হলে খাই, আইসক্রিম খেতে একদম ভালোবাসি না। তোমার প্রিয় ফল কি? ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট নয়, আমার প্রিয় ফল হচ্ছে লিচি। তোমার বড় স্বপ্নের বড় স্বপ্ন কি? ফ্ল্যাট বা বাড়ি। একদমই তাই, তোমাদের কমেন্টগুলো সবারই এক ধাঁচ। তোমরা আমাকে চেনো ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় মানে ধরো 5টা ঠিক বলছো তো 10টা, মানে 5টা ঠিক বলছো তো 5টা ভুল হচ্ছে। মানে প্রপার ওই একটা অ্যান্সার আমি পাচ্ছি না। আমি পড়েছি এর আগেও। সবই মানে সবই এক টাইপেরই উত্তর। এবার তোমরা বলতে পারো, আমিও এই কথাটা টিচারকে বলি, যে আমাকে বলে যে ধরো এরকম হলো, ওর অ্যান্সারের সঙ্গে তোমার অ্যান্সারের মিল আছে। এরকম আমাকে একদিন কলেজে একটা ম্যাম প্রশ্ন করেছে যে তোমার খাতার সাথে তোমার বন্ধুর খাতার মিল আছে। তো আমার বন্ধুটা মানে তিয়াশা, ও ভীষণ কনফিডেন্স নিয়ে অ্যান্সারটা দেয় যে অবশ্যই মিল থাকবে, কারণ প্রশ্নটা এক, তাই উত্তরটাও সেমই হবে। তো উনি পুরো চুপ, উনি আর কিছু বললো না। তো তোমাদেরও এক কমেন্ট হবে, খুব স্বাভাবিক, কারণ আমি যেগুলো যেগুলো পছন্দ করি বা আমার যেগুলো ভালো লাগে তোমরা সেগুলোই বলেছো, কিন্তু তার মধ্যে দু একটা ভুল তো রয়েছে, আচ্ছা, পূজা রয়, আমার প্রিয় রং সাদা, নীল, কালো। হ্যাঁ, কালোটা ভালো লাগে, তবে প্রিয়র মধ্যে পড়ে না। একদম প্রিয়া বলেছে যে আমার প্রিয় ফল লিচু। ওকে, এটা পড়ি। প্রিয় রং হচ্ছে নীল সাদা, নীল সাদাটা একদম ঠিক। আমি চা খেতে পছন্দ করি, কোল্ড কফি, রাত জেগে, মায়ের হাতের বিরিয়ানি, ইউটিউব, ডগ, একদম ঠিক। ভ্রমণ, শ্যুট করতে, খুব একদম একদম। পূজা যে কটা বলেছে সবই ঠিক বলেছে। পূজা রয় 3, 4, 5 যেটা যে কটা বলেছে সব কটা ঠিক বলেছে, শুধু রঙের মধ্যে নীল সাদা কালো এইটা ভুল ছিল। আর আমার ব্যক্তিগত তো বিষয় হচ্ছে, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমি কোনো কিছু পোস্ট করতে ভালোবাসি না, ব্যক্তিগত জিনিসগুলো নিয়ে বলতেও ভালোবাসি না, কারণ আমার সোশ্যাল মিডিয়াটা পুরোটা কাজের জায়গা, ওখান থেকে আমি কাজ পাই। না তো আমার ফ্যামিলি মেম্বার বিষয়, ফ্যামিলিদের বিষয়, না তো আমার অন্য কোনো বিষয় নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে বলতে যাব। এটাতে তো আমি জানি এগুলো করলে, কন্ট্রোভার্সি করলে ভাইরাল হওয়ার চান্সেস সব থেকে বেশি থাকে, এবং কন্ট্রোভার্সি করলে মানুষের কাছে পৌঁছানো খুব তাড়াতাড়ি যায়, কিন্তু ভাই ওইভাবে আমি পৌঁছাতে চাই না। ওকে, সবার উত্তর মোটামুটি একই রকম। কারোর দুটো ঠিক, কারোর তো 3টে ঠিক। তো আমার মনে হয় যে এই চ্যালেঞ্জটা একদম ড্রপ হয়েছে, কারণ আমার প্রত্যেককেই 149-এর গিফট বক্স দেওয়া দরকার, কিন্তু সেটা তো আমার পক্ষে পসিবল নয়, কারণ ওটা আমার একটা বিজনেসের জায়গা। আর আমি যদি পূজাকে বলি যে হ্যাঁ পূজারটা ঠিক হয়েছে, তাহলে পূজার মতন ঠিক আরও অনেকেরই হয়েছে, কারণ প্রশ্নগুলো খুব ইজি ছিল।
সো আমি ভাবছি আরও একটা নতুন গেম আমি করব, মানে নতুন গেম আরেকটা ক্রিয়েট করব ভেবে চিনতে। তো সেখানে যদি একদম ঠিকঠাক অ্যান্সার হয় বা কোনো রকম কোনো গেমটা যদি ঠিকঠাক করে আমি ক্রিয়েট করতে পারি, তো খুব টাফ করব সেটা। তো সেখান থেকে যদি আমার মনে হয় যে তোমরা একদম ঠিকঠাক বলতে পারছো বা ঠিকঠাক বলেছো, তো সেখান থেকে আমি অবশ্যই গিফট হ্যাম্পার দেবো। সেটা কী দেবো সেটা আলাদা ব্যাপার, বা সেটা স্কুবি থেকেও হতে পারে বা সেটা পার্সোনাল কিছুও হতে পারে, ওকে। কিন্তু এখানে একদম ব্যাপারটা পুরোটাই ড্র হয়েছে, কারণ অনেকেই সেম সেম বলেছো, আর কারোর উত্তর দেখে আমার মনে হয়নি যে কেউ কারোর চাইতে কম যাওনি, সবারই মোটামুটি সেম, মানে সেমই বলেছো। তবে তোমরা আমার বিষয়গুলো কিছু জানতে না, সেটা হচ্ছে আমি কী ফল খেতে ভালোবাসি, আমার প্রিয় রং তোমরা জানতে নীল এবং সাদা, আমার প্রিয় রং সাদা তারপরে নীল। এবং ব্যক্তিগত বিষয় তো অবশ্যই যেটা বলেছো সেটাই। আরেকটা হচ্ছে আমি যখন খুব মন খারাপে থাকি তখন আমি ভোজপুরি গান শুনি, ওকে। এগুলো তোমরা জেনে নিলে আমার বিষয় আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। কারণ আমরা তো মানুষকে জাজ করতে খুব ভালো পারি, আমরা কিছু না জেনে শুনেও মানুষকে জাজ করে দিই। তো এই বিষয়টা যেন তোমাদেরকে বোঝাতে পারি, তার জন্যেই আমি এই গেমটা অ্যারেঞ্জ করেছিলাম। জানি না কতজন বুঝেছো কি বোঝোনি, বাট আমি আবার একটা গেমের অ্যারেঞ্জ করব। আর সেটাতে যদি তোমরা অবশ্যই পাস করো যে কোনো একজন, তাহলে ডেফিনেটলি আমার তরফ থেকে একটা গিফট তোমাদের জন্য থাকবেই থাকবে। বাট এইবারে আমি কাউকে কিছু দিতে পারলাম না, কারণ তার একটাই কথা, সবার উত্তরে একটা বা দুটো ভুল রয়েছে সেই কারণে। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, আশা করি অনেকের ভালো লেগেছে, তো অনেকের ভালো লাগেনি, বাট সবার কমেন্টগুলো পড়তে পারলাম না, কারণ সবার কমেন্টগুলো সেম সেম। ভীষণ ইন্টারেস্টিং একটা গেম নিয়ে আসবো, সেখানে আমি সবার কমেন্ট পড়বো। সো টাটা, সবাই ভীষণ ভালো থেকো।